ইরানে কর্মরত বাংলাদেশিরা মোটামুটি নিরাপদে আছেন। তবে ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তু তথা টার্গেটের মধ্যে পড়ে গেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স। অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো দূতাবাসের একটি রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় একটি সংবাদপত্র। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ মিশন বিল্ডিংয়ের 1 কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্র সহ কমপক্ষে 2টি সংবেদনশীল স্থাপনা রয়েছে, যাতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ মিশন আশপাশে বসবাসরত কূটনৈতিক স্টাফ এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে। তারা 1 সেকেন্ডের জন্য নিরাপদ নয়। সম্ভাব্য হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আতঙ্কের মধ্যে দিনাতিপাতকারী ওই সব কূটনীতিক ও স্টাফদের পরিবারকে শহরের 30 থেকে 40 কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে। রিপোর্ট পাওয়ার পরপরই মিশনে কর্মরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। তেহরান মিশন জানিয়েছে, দেশটিতে থাকা প্রায় 2000 বাংলাদেশির প্রায় সবাই এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে রয়েছেন, কারণ তাদের প্রায় সবাই তেহরানের বাইরে চলে গেছেন। ইসরায়েল তেহরানকে টার্গেট করেছে এবং স্পর্শকাতর স্থাপনাগুলোকে নিখুঁত নিশানা করা হয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, ইসরায়েল সেনাবাহিনী তেহরান খালি করার ঘোষণা দিয়েছে। তারা বলেছে এটাকে তারা বৈরুত বানাবে। তেহরান মিশন বিল্ডিংয়ের কাছাকাছি একটি ভবনে বাংলাদেশি একজন কর্মকর্তা পরিবার নিয়ে থাকেন। মাল্টি স্টোরেজ ওই বিল্ডিংয়ে 24টি ফ্ল্যাট রয়েছে। 23টি ফ্ল্যাট এর মধ্যে খালি হয়ে গেছে। কেবলমাত্র ওই বাংলাদেশির পরিবার এখনও রয়েছেন বলে জানান ওই বাংলাদেশি কূটনীতিক। তবে তিনি জানান, যত দ্রুত সম্ভব তাকে পরিবারসহ শহরের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রয়োজনে দূতাবাসের কার্যক্রমও অন্যত্র স্থানান্তর করার চিন্তাভাবনা রয়েছে সরকারের। রিপোর্ট যা পাওয়া যাচ্ছে তাতে চ্যান্সারি কমপ্লেক্স মোটেই নিরাপদ নয়। ওই ভবনের 1 কিলোমিটারের মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্রের অবস্থান। তাছাড়া সেখানে আরও একটি সংবেদনশীল অবকাঠামো রয়েছে, যা ইসরায়েলি হামলার সম্ভাব্য টার্গেট। গত কদিনে এসব ধ্বংস করার চেষ্টা করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, তেহরানের প্রধান দুটি আইটি সেন্টারের অন্যতম গুরুত্বপূর্ণ সেন্টারটি বাংলাদেশ চ্যান্সারির খুব কাছাকাছি অবস্থিত। ওই অবকাঠামোতেও যে কোনো সময় হামলার আশঙ্কা রয়েছে। এদিকে ইরানে থাকা কোনো বাংলাদেশি ঝুঁকিতে পড়লে তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। এছাড়া কিছু বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবী তেহরানে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবার সহ প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে তাদের তৃতীয় দেশে নেয়ার পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, ইরানে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত, 2 জন কর্মকর্তা, 5 জন কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় 40 জন রয়েছেন। রেডিও তেহরানে 8 জন বাংলাদেশি ও তাদের পরিবার সহ রয়েছেন 27 জন। তেহরানে শিক্ষার্থী রয়েছে প্রায় 10 থেকে 12 জন। পেশাজীবী আছেন 10 জন। এছাড়া 28 জন বাংলাদেশির গত 13ই জুন দেশে ফেরার কথা ছিল, কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছেন। সব মিলিয়ে তেহরানে শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে রিপোর্ট পেয়েছে ঢাকা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।